শুধু কান্না করছে আর বনের মধ্যে গিয়ে বাস করছে। তাই মায়ের একটু বিবাহ হয়েছে, কেননা যেমন করে হোক ছলে বলে করে কৌশলে তাদের হাত থেকে পুজোটা নিতেই হবে। তাই সরকারি আবার স্বপ্নে আদেশ দিল, একদিন ঘুমিয়ে আছি সরকা, সনকা, সনকা, শোন, তুই এইভাবে পাগলিনী হয়ে উঠিস না সনকা। একবার তোর স্বামী আমার ঘর ভেঙে দিয়েছি, সেই অপরাধে তোর ছয় ছয় পুত্রকে আমি দংশন করেছি, কিন্তু তুই পুনরায় আবার আমার ঘর প্রতিষ্ঠা কর, তোকে আমি আবার কৃপা ধন্য করবো সনকা। তুই যদি আমার কৃপা পেতে চাস, তুই পুনরায় আবার আমার ঘর প্রতিষ্ঠা করে আমায় পূজা তুই পুনরায় আবার আমার ঘর তুই প্রতিষ্ঠা করি, পূজা অর্চনা কর, তোকে আমি কৃপা লাভ করবো সনকা। তাই সরকা হঠাৎ করে তার আচমকা ঘুম ভেঙে গেছে। দেখি মাপত দেবী আবার আমাকে স্বপ্নাদেশ দিল, একবার স্বপ্নাদেশ দিয়ে আমার ছয় ছয় পুত্রকে নিধন করেছে, আবার স্বপ্নাদেশ দিয়েছে। আমি আজ একই স্বপ্ন দেখলাম যে সনকা, এই গভীরে সন্মুখে যে পুষ্প পাবি সেই পুষ্প নিয়ে আমায় পুজো কর, এই বনের ফল মূল পুষ্প দিয়েই আমায় পুজো কর, আমি তাতেই সন্তুষ্ট হব সনকা। বেশ মা, তাই হবে। তাই সরকা বনের মধ্যে গাছের ফল পেড়ে আর পেয়েছে গাছের পাতা।